আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থিতার পরিকল্পনা করছে জাতীয় নাগরিক পার্টি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানিয়ে ঢাকা থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, আমরা ৩০০ আসন ধরে এগোচ্ছি। প্রার্থীর তালিকা এই মাসেই দিতে পারি। এনসিপির আহ্বায়ক বলেন, সংস্কারের বিপক্ষে অবস্থান নিলে রাজনীতি থেকে হারিয়ে যেতে হবে। গণ অভ্যুত্থান প্রশ্নে যতদিন ভারত তার অবস্থান পরিবর্তন না করবে ততদিন বাংলাদেশ ভারত সম্পর্ক শীতলই থাকবে। তিনি আরো বলেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো ধরনের বাছবিচার ছাড়াই সনদের স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনো সুযোগ আছে ঐক্যের। এনসিপি দ্রুত নির্বাচন চায় জানিয়ে তিনি বলেন, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে বিভিন্ন মহল থেকে। আওয়ামী লীগকে সুযোগ দিচ্ছে রাজনৈতিক দলগুলো। এদিকে সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বলেছেন, আল্লাহর পর বিচার নিষ্পত্তির প্রতিনিধি আপনি। আমি সম্পূর্ণ নির্দোষ, শুধু গায়েবী মামলার ঝড়ে বিধ্বস্ত। রবিবার ইনুর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল বিচার শুরুর আদেশ দেন। ৩ সদস্যের ট্রাইব্যুনালকে নেতৃত্ব দেন বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। জুলাইয়ের গণ আন্দোলনের সময় কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার অভিযোগে ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগ গঠন করা হয়েছে। বেলা 11:30টার দিকে ইনুকে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে আসামির কাঠগড়ায় আনা হয়। তার উপস্থিতিতে প্রসিকিউশন অভিযোগগুলো পড়ে শোনায়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান ইনুকে বলেন, আপনার বিরুদ্ধে ৮টি অভিযোগ আনা হয়েছে। আপনি যদি দোষ স্বীকার করেন আমাদের কাজ শেষ, নয়তো বিচার শুরু করা হবে। জবাবে ইনু বলেন, আমি কয়েকটি অভিযোগ শুনেছি, বাকিগুলো শুনিনি। আমি সম্পূর্ণ নির্দোষ, শুধু গায়েবী মামলার ঝড়ে বিধ্বস্ত। আমার আবেদনটি বিবেচনা করা হচ্ছে না। পরে ট্রাইব্যুনাল জানায় আবেদন খারিজ করা হয়েছে। ইনু আরো বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন দেশে গায়েবী মামলা হচ্ছে। আইন উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন, সিএমএম কোর্টে আমার বিরুদ্ধে 60টি মামলা চলমান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও গায়েবী অভিযোগ আনা হয়েছে। আমি রাজনৈতিক আক্রোশের শিকার। এদিকে বিএনপির সঙ্গে এনসিপির জোট হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির সঙ্গে জোট হচ্ছে কিনা আমি জানি না, তবে ৫ আগস্টের পর যারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন আমরা তাদের সঙ্গেই থাকব। নির্বাচনের শাপলা প্রতীক না পাওয়ার বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, কোন নীতিমালার ভিত্তিতে শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করা হয়নি তা আমাদের জানানো হয়নি। আবার অন্যান্য দলকে কোন নীতিতে প্রতীক দেওয়া হয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। এর মানে নির্বাচন কমিশনের সিদ্ধান্তে এক ধরনের গোয়ার্তুমি আছে। নির্বাচন কমিশন গঠনের সময়ের নীতিমালা কি ছিল সেটিও পরিষ্কার নয়। তিনি বলেন, সংস্কার ও শাপলা প্রতীক নিয়ে আমাদের অবস্থান অপরিবর্তিত। আমরা জানতে চাই আমাদের প্রতীক কেন দেওয়া হবে না তার আইনি ব্যাখ্যা দিতে হবে। কিন্তু নির্বাচন কমিশন বলেছে তারা ব্যাখ্যা দেবে না। এটা একটি সাংবিধানিক ও জনগণের প্রতিষ্ঠান। জনগণের টাকায় পরিচালিত এই প্রতিষ্ঠানের জবাবদিহির দায়িত্ব তাদেরই।